বাড়িতে বসে বসে প্রত্যেকটা উইকেন্ডস কাটাতে কারই বা ভালো লাগে, তো সেদিন আমরা হুট করে প্ল্যান করলাম যে আমরা মাসির বাড়ি যাব। বিকজ একটা স্পেশাল রিজন তো ছিল, সেটা তো আমরা আগে গিয়ে দেখতে পাবে। তো যেরাম ভাবনা সেরামই কাজ, ট্রেনে উঠে পড়ি। আর লেডিস কম্পার্টমেন্টে তো কলেশ ইজ মাস্ট, তো ওই সবকে ইগনোর করে আমি তো ভাই আমার খেতে খেতে ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই। তারপরে ট্রেন থেকে নেমে তো মা চলে গেছিলো একটুখানি মিষ্টির দোকান মাসির জন্য মিষ্টি নেওয়ার জন্য, আর আমার ভাই তো এখানে জাস্ট নিজের কাজটা স্টার্ট করে দিয়েছিল। আর আমার চোখ জাস্ট এই সুন্দর জিনিসটা দেখে আর সরছিল না, তো আমি আমার ফেভারিট আইসক্রিমটাও নিয়ে নিয়েছিলাম। তারপরে ফাইনালি টোটো করে আমরা পৌঁছে যাই হচ্ছে আমাদের মাসির বাড়ি। আর আমার ভাইটা দেখো এত বদমাশ, আমি ঢোকার আগে কিরম দরজাটা বন্ধ করে দিচ্ছিল। আর গিয়েই তো ফার্স্টে দেখা করি গপু ভাইয়ের সাথে। আর আমার একটুও রেহাই নেই, মাসির বাড়ি গিয়েও আমায় পড়তে বসতে হয়েছিল। বিকজ এই প্রোক্রাস্টিনেশন আমায় একদিন ডোবাবে। আমার জাস্ট 2 দিন পর আর প্র্যাকটিক্যাল এক্সাম ছিল, আর আমার সিঙ্গেল একটা প্র্যাকটিক্যাল লেখা ছিল। তারপরে তো ফাইনালি আমরা লাঞ্চ টাঞ্চ করে নিই। আর লাঞ্চ করে নেওয়ার পর দেখি আমার দিদির ফ্রেন্ডসরা এসেছে দেখা করার জন্য, তো আমি একটু হাই করে দিলাম। এখানে ভেতরে কর্পোরেট মজদুর যে ট্রিট দিতে এসেছে, দিস ইজ মাই কর্পোরেট মজদুর দিদি, and she will be giving us treat today. Yeah. তারপরে তো গোপালের গুজিয়া টুজিয়া খেয়ে আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে রেডি হয়ে একটুখানি বেরিয়েছিলাম। কারণটা তো বুঝতে পেরেই গেল, আমাদের ট্রিট দিচ্ছে। এরকম দিন জীবনে বারবার আসে না, এসেছে আজকে পল্লবী দাস আমাদের ট্রিট দেবে তার ফার্স্ট এভার চাকরির জন্য। তাও বাস বুঝতেই পারছি আমি আজ কিরাম গলাটা কাটতে চলেছি পল্লবী দাসের। সব পলি দিদি আছে, সব খরচা পলি দিদি, তাই তো? তারপরে আমরা চলে গেছিলাম একটু বিশালে টুকটাক শপিং করার জন্য, জাস্ট টুকটাক শপিংই করার ছিল। তোমার জন্য দেখছি, ভালো এটা কিনে দিচ্ছি আমি। তারপরে আমরা ট্রায়াল রুমে দুটো জামা নিয়ে চলে যাই, আর দিদি আমায় এই জামাটা গিফট করেছিল সেদিন। তারপরে বিশালের কাজ মিটে আমরা চলে যাই একটা ক্যাফে। একা একা খেতে শুরু করে একটা ওয়েফার্স নে হোয়াইট চকলেট, এই হেভি টেস্ট এটা, আর দেবো না। তারপরে ফাইনালি আমরা সব খাওয়া দাওয়া করি, আর আমার এই ফেভারিট ওয়াফলসটাও নিয়েছিলাম সেদিন। খেতে স্টার্ট করে দিয়েছি। এত চেটে চেটে তো ভাত খাস না, থালাটাকেও খেয়ে নিবি। আর ফেরার পথে তো আমরা ডিনারটাও প্যাক করে এনেছিলাম, প্লাস দিদি নিজের নেবার্সদের জন্য মিষ্টি আর বিরিয়ানিও এনেছিল। আর আশা করি এরপর থেকে এরকম ট্রিট তো আমরা হামেশাই পেতে থাকবো দিদির থেকে। অ্যান্ড দিস ইজ হাউ উই স্পেন্ড দ্য ডে।